হ্যালো এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে স্নান করে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম এখানে। তো চলে গেলাম নিত্য পুজোর জায়গায়, নিত্য পুজোটা এখানে সেরে নিয়েছিলাম। সকাল সকালে আমি প্রত্যেকদিন পুজোটা সেরে নিই। আমার সকাল সকাল পুজোটা করতে ভালো লাগে। তো আমি পুজোটা আর এখানে শেয়ার করলাম না। এখানে আমার একটু অসুবিধাই হয় পুজোটা শেয়ার করতে। তারপরে এখানে ধূপ-দ্বীপ দেখিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছের ঝোল। তো প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে একে একে মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপরে আমি ওই তেলেই বেগুনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে তুলে নেব। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এখানে বেগুনটা ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এখানে আমি নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। তারপরে আলুতে অ্যাড করে দিলাম আমি ওখানে নুন। তারপরে আমি আলুগুলো ভাজা ভাজা হলে ওই মিক্সড করে রাখা মশলাটা দিয়ে দেবো। অল্প সামান্য চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তারপরে একটু কষিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। তারপরে ঢাকা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। তারপরে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে এখানে ইলিশ মাছ আর বেগুনগুলো দিয়ে ফুটিয়ে নেব। তো হয়ে গেল আমাদের ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে। খুবই সহজ একটি রেসিপি। তো আমি আর এখানে হয়ে গেছে ইলিশ মাছের ঝোল। এদিকে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটি আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। টাটা, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।